এখন আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.1 এর 6-1 দাগের অঙ্কটি সমাধান করব। অঙ্কটি রয়েছে কে এর কোণ বা কোণ মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। তাহলে আমরা দেখো c² এটা লিখে নিচ্ছি c² প্লাস হচ্ছে kc প্লাস হচ্ছে 1/9 বলছে কে এখানে দেখো কে এর কোণ মানের জন্য এটি পূর্ণবর্গ হবে। তাহলে যদি এই পোরশনটাকে আমরা a আর এটাকে b ধরি তাহলে a + b হোল স্কয়ার সূত্র কিভাবে আসবে সেটা আমরা দেখব। তাহলে এখানে c² আমরা লিখছি c² প্লাস এখানে সূত্র হচ্ছে 2a মানে হচ্ছে c আর b কত হচ্ছে b দেখো এখানে b আচ্ছা আমরা এই পাশে এখানে লিখতে পারি বা সাইডে করে নিতে পারি। এখানে দেখো c² প্লাস c² প্লাস 2a a হচ্ছে c আর b এখানে a b কে যদি এখানে 1/3 আছে সেখানে এটা আমরা বর্গমূল করলে 9 বর্গমূল 3 হবে, তাহলে 1/3 করছে 3 প্লাস হচ্ছে কত 1/3 তার স্কয়ার। এটাকে আমরা পূর্ণবর্গ করতে পারছি। দেখো তাহলে c প্লাস কত হচ্ছে c প্লাস 1/3। আচ্ছা এখানে দেখো আমি প্লাস দিলাম, এখানে যদি মাইনাস দিতাম তাহলেও কিন্তু হয়ে যেত। এখানে মাইনাস দিলে পূর্ণবর্গ হতো, তাই তো c প্লাস 1/c তার স্কয়ার। এখানে দেখো তাহলে এখানে c এর মানটা কত হচ্ছে আমরা দেখব। দেখো এখানে c এখানে রয়েছে, c ছাড়া যদি কিছু থাকে সেগুলো হবে k এর মান। তাহলে দেখো c এর ছাড়া কি রয়েছে, এখানে 2 আছে আর এখানে 1/3। তাহলে 2 এর সঙ্গে যদি আমরা এই 1/3 গুণ করি তাহলে কি হবে, 2টার সঙ্গে 1 এর গুণ হয়ে যাবে, যে 2 কে 2 বাই কত এখানে হয়ে যাবে 2/3। তাহলে যদি 2/3 যদি আমরা গুণ করি তাহলে সেটা প্লাস হতে পারে বা মাইনাস। তার কারণ এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের না, এখানে যেহেতু প্লাস বলেছে এখানে প্লাস kc k এর সঙ্গে কত গুণ করলে তাহলে k এর মান কত হলে, k এর মান এখানে দেখো যদি হয় তোমার 2/3 হয় তাহলে কিন্তু পূর্ণবর্গ হবে, আবার -2/3 হলেও পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমরা লিখব যে অতএব k এর মান 2/3 বা -2/3 হলে c² প্লাস kc প্লাস হচ্ছে 1/9 পূর্ণবর্গ হবে। এই সংখ্যাগুলোটি কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের k এর মান 2/3 বা -2/3।